আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে। এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আম পুড়িয়ে বানানো যায় অথবা আম সেদ্ধ করেও বানানো যায়, তবে আমি আপনাদেরকে ফ্রেশ কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। কাঁচা আমের শরবত বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ কালো গোলমরিচ ও 2 টুকরা এলাচ। তারপর আমি মশলাগুলোকে ভেজে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। কাঁচা আমের শরবত যেহেতু বানাচ্ছি, তাই 2টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিচ্ছি। এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। তারপর পানি দিয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন আমি একটি ব্লেন্ডারের জগ নিয়ে নিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম, সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 3টি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি আধা কাপ, চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণ 1 চা চামচ, ভেজে রাখা মশলা 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, ধনে পাতা 2 টেবিল চামচ, পুদিনা পাতা 3 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি ব্লেন্ডারে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। শরবতের ঘনত্ব বেশি হওয়াতে আমি আরও 1 কাপ ঠান্ডা পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখন স্ট্রেনারে নিয়ে শরবতটি চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এত ভালো করে ব্লেন্ড করার পরেও কত আঁশ রয়েছে। শরবতের মধ্যে এই আঁশ থাকলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। পরিবেশন করার আগে একটি গ্লাসে কিছু বরফ কুচি, ছেঁকে রাখা আমের শরবত ও বরফ ঠান্ডা পানি দিয়ে তৈরি করে নিচ্ছি টক ঝাল মিষ্টি আমের শরবত। আমের শরবতটি বানানোর জন্য কোনো নিয়ম নেই। আপনারা আপনাদের স্বাদ মতো সবগুলো উপকরণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আশা করছি আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।